আমের ঝোল বানাচ্ছি। আমের ঝোলে আমি একটু দেবো সাদা তেল, কিন্তু সাদা তেলের বোতলটা কোথায় গেল? এই যে সাদা তেলের বোতলটা, দেখো অল্প একটু সাদা তেল দিতে হবে, অল্প সামান্য। তো দেবো আমি এর মধ্যে সর্ষে ফোড়ন দেবো। আমের ঝোল হলে আর কিছু দিতে হয় না, শুধু সর্ষে ফোড়ন দিতে হয়। দেখো দিয়ে দিলাম সর্ষে ফোড়ন। তো এখানে রাই সর্ষে আছে, আবার কালো সর্ষে আছে, তো আমার তো মিশানো থাকে, ওই জন্য দুটোই একসঙ্গে দিয়ে দিলাম। আমগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো কিছু দেবো না, এর মধ্যে নাড়বো, একটু জল দেবো, সামান্য একটু নুন দিয়ে আর হালকা চিনি। ঝোল মানে তো হালকা। দেখো তো নুনটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। নুনটা একটু বেশি লাগে আমের ঝোলে, চিনি কম দিতে হয়, এই দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, তো এখনকার আম তো জানোই কেমন আমটা। তো নিয়েছিলাম কচি আম বলে, তারপর দেখছি আঁটি বেরিয়ে গেছে, আঁটিটা দিলে কষ্টি হবে। দেখো জল দিয়ে দিলাম। এটা হচ্ছে কি আমের ঝোল। আমের ঝোলটা গরমকালে খুব ভালো লাগে খেতে, তো যারা মিষ্টি খায় না তাদের পক্ষে খুব ভালো। ব্যাস দিয়ে দিয়েছি। দেখো কতটা জল দিতে হয়, দেখেছো বন্ধুরা। তারপরে ওই আমটা সিদ্ধ হবে, একেবারে ঘাঁটবে না, একটু গলে যাবে, গোটা গোটা থাকবে। আর একটু চিনি দেবো, এখন দেখিয়ে দেবো বন্ধুরা। দেখো আমের ঝোলটা কি সুন্দর ফুটছে, দেখেছো? আমের ঝোলটা হয়ে গেছে। এবার আমের ঝোলটা আমি নামিয়ে নেবো একটা পাত্রের মধ্যে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। এক টুকরো করে আম খাবে আর ঝোলটা খাবে। তো বন্ধুরা দেখো আমি লাভিয়ে নিই জায়গাতে। দেখছো বন্ধুরা আমের ঝোলটা বানিয়েছি, দেখেছো? পুরো টুকটুকে হয়ে গেছে আমের ঝোলটা। তো বন্ধুরা ভালো লাগলে আমাকে পাশে থেকো, লাইক করো। কবিতা রান্নাঘর। দেখো আমের ঝোলটা দেখেছো তো। নমস্কার বন্ধুরা।